আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমি দেখুন ভাত রান্না করে বসে আছি সকালবেলায়। এখন দুপুর হয়ে গেছে, অলরেডি জোহরের আজানও দিয়ে দিছে। সব রেডি করে বসে আছি। পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর এখানে কচু শাক রান্না করব, এটা ফ্রিজে ছিল, বের করে রাখছি। করলা ভাজি করব। আর এখানে একদম ছোট ছোট মাছ দেখুন, আমি সব রেডি করে রাখছি। গ্যাসের জন্য রান্না করতে পারতেছি না, তাই ভাবলাম এটা রাইস কুকারে বসায় দিই। এখন সব মশলা তেল তেল সব দিয়ে আমি মাখায় নিছি। এখন শুধু এইভাবে বসায় দিব, তাহলেই হয়ে যাবে। গ্যাসের যন্ত্রণা আর ভালো লাগে না। আজান দিয়ে দিছে, ছোট ছেলের জন্য আবার টিফিন নিয়ে যাব স্কুলে। বসাই দিলাম ছোট মাছটা রাইস কুকারে, হয়ে যাবে। কারণ ছোট মাছটা শুকনাই আমি রাখবো। শুকনা হয়ে আর চুলা বন্ধ হওয়া আর শুকনা হওয়া এক সমান হয়ে যাবে। অল্প একটু আগুন আসছে, আমি কচু শাকটা বসাই দিই, কারণ কচু শাক অল্প, এটা হয়ে যাবে। কড়াই বসাই দিলাম। আদা রসুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে, কারণ আদা রসুনটা একটু ভাজা হলে গ্রামটা ভালো হয়। আর একটু জিরার গুঁড়া দিব, যেহেতু এটা কচুর শাক, আমি তেমন কিছু দিব না। গুঁড়া মরিচ দিব না, আমি কাঁচা মরিচ দিয়েছি। এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিলাম। একটু ডাইকা দিলাম, কচু শাকটা ভালো করে কষানি হয়ে যাক। চুলায় আগুনও কম। ফাঁকে আমি আমার বড় ছেলের রুমটা আপনাদের দেখাই। একটা ছেলে মানুষের রুম, সব ছেলে মানুষের রুমই কি এরকম থাকে? দেখেন কাপড়ে চুপড়ে কি অবস্থা। চলুন এবার দেখুন ওর রুমের অবস্থা দেখুন। বিছানা টিছানা, বিছানার উপরে ইস্ত্রি রাইখা দিছে। জামা মনে ইস্ত্রি করছে, এটা বিছানার উপরে রাখছে। আর এই যে দেখেন এখানে সোফার উপরে, এগুলো সব ধোয়া কাপড়। 4 দিনে কাপড়গুলা শুকাইছি বৃষ্টির মধ্যে। বলছি কাপড়গুলা বাস করতে, সে বাস করবে না। সকালে কলেজে যাওয়ার সময় আমারে বলে গেছে, আম্মু আমার কাপড়টি দিয়ে এখনো বাস করছো না। এখন দেই কাপড়গুলা গোছাইয়া টোছাইয়া রাখি, দেখি কি অবস্থা। এত বড় ছেলে যদি এইভাবে নোংরা করে রাখে। এখানে দেখুন চেয়ারের উপরে একটা সোফার কুশন নিয়ে রেখে দিচ্ছে, 2 সাইডে 2টা গেঞ্জি ঝোলায় রাখছে। তো ওরে কিন্তু আলাদা করে, ও একজন মানুষ, সিঙ্গেল একটা ক্যাবিনেট ওরে দিয়ে দিছি, আলমারি। ওর আলমারিতে ওর কাপড় চোপড় গোছায় রাখবে না, সবাই না সোফার উপরে রাখবে। কিছু রাখে এখানে ঝোলায়া, আর বাকি সব এখানে। গায়েরটা খুললো সব এখানে, বাইরে থেকে ধোয়া কাপড় আনলো সব এখানে। এখানে বসে বসে সময় পাইলেই কম্পিউটার নিয়ে বসে গেমস খেলে, যেটা মন চায় এটা করে, নাটক দেখে, খেলা দেখে। আজকে ও সারা রাত খেলা দেখছে। রাতে কয়টা বাজে জানে খেলা ছিল আমি বলতে পারি না। এবার ছেলের কাপড়গুলা গুছাই ফেলি, ওইদিকে আবার রান্না বসাই আসছি। কচু শাক আবার পুড়ে যাবে। এখন দেখুন খুব তাড়াতাড়ি করে আর কাপড়গুলা গুছাইলাম। এখন কেমন লাগতেছে আর আগে কেমন লাগছিল সবাই বলবেন। এখন যে কতগুলা কাপড় দেখা গেছে এলোমেলো, সব গোছায় ফেললাম। এখন শুধু আলমারিতে রেখে দেব।
যাই তাড়াতাড়ি কচু শাকটা নামায়া তরকারি বসায় দিই। কচু শাকটা কিন্তু হয়ে গেছে। আমি শাকটা নামাই এখন সবার আগে মাছটা ভাজিয়ে নিই, তারপর যদি গ্যাস নাও থাকে আমি কিন্তু তরকারিটা রাইস কুকারে রান্না করতে পারবো, কিন্তু মাছ তো আর ভাজতে পারবো না। এক সময় আমি জব করতাম, এখন না, অনেক আগে, আজ থেকে প্রায় 10-11 বছর আগে। আমার ছোট ছেলের বয়স 10 বছর ওভার হয়ে 11 চলতেছে। ওর ডেলিভারির সময় যখন 6 মাসের ছুটি নিয়ে বাসায় আসলাম, তারপরে ঈদ আসে, রমজানে। আর এটা তো সবাই জানে, ঈদের সময় বোনাস দেয় সব চাকরিজীবীদেরই। তখন আমার 6 মাস পুরোপুরি হয়ে গেছে, 2-1 দিন বাকি ছিল। অফিস থেকে খবর দিল যে ঈদের আগে যদি জয়েন না করো তাহলে ঈদের বোনাস পাইবে না। তখন আমি জয়েন করছিলাম, 1.5 মাস আবার ডিউটি করছিলাম। তারপর আর বাচ্চা রাখার জন্য লোক পাই না, আমার জবটা ছেড়ে দিই। খুব সামান্য বেতনে জব করতাম, তবুও আমার কাছে অনেক ভালো লাগতো, কারণ আমি নিজে ইনকাম করতাম। তখন আমার বাবা বেঁচে ছিল, বাবা আসতো আমার বাসায় বেড়াইতে। তখন যখন আমার ইনকামের টাকা থেকে আমি আমার বাবাকে বেশি না 20 টাকা দিতাম, অফিসে যাওয়ার সময় যদি 20 টাকা দিতাম, বাবা তুমি চা খাইও দোকানে যায়, কারণ আমি তো বাসায় থাকতাম না, আমি বাসায় থাকলে না চা বানাই দিতাম। এই 20 টাকা পাইয়াই আমার বাবা একটা হাসি দিত, অনেক খুশি হইতো। এখন আমার বাবা নাই, মারা গেছে। আমি জবও করি না, আজকে 10 বছর আগে জব ছেড়ে দিচ্ছি। তখন 10 টাকা খরচ করলো আমার কাছে আনন্দ লাগতো, এখন 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা লাগলে স্বামীর কাছে হাত পাততে হয়। একটা বৃদ্ধ মা আছে, যদি ইচ্ছা হয় মাকে 500 টাকা দিতে, তাও দিতে পারি না, কারণ আমি চাকরি করি না। পরের ছেলের কাছে আর কত হাত পাতবো। আমার হাজব্যান্ডের কাছে যদি চাই যে আমাকে 500 টাকা দাও বা 1000 টাকা দাও, আমি আমার মাকে পাঠাবো বা দিব, সে দিবে, না করবে না। সে আবার এতটা খারাপ মানুষ না, তারপরও নিজের কাছে ভালো লাগে না। পরের ফুট তো পরের ফুটেই, 1 দিন দিবে, 2 দিন দিবে, 3 দিন দিবে, 4 দিনের দিনও কিছু না বললেও সে ভিতরে ভিতরে মন খারাপ করে বলবে যে আমি ইনকাম করি আর উনি নিয়ে ওনার মা বাবাকে দেয়। তার জন্য মনে করে প্রত্যেকটা নারী কিছু করা দরকার, অল্প হইলেও যাতে তার হাত খরচটা চলে। কিছু একটা কাজ করা দরকার সবারই, কারণ অন্যের উপর নির্ভর হয়ে থাকার চেয়ে নিজে কিছু করা অনেক ভালো। আমার ইচ্ছে হয় আমি একটা জব করি, কারণ এখন আর পারি না। ছেলে মেয়ের পড়ালেখা, স্কুল, সংসারের কাজকর্ম সব কিছু রেখে মনে হয় না পারবো। তারপরও মাঝে মধ্যে ইচ্ছা জাগে যে আমি আবার জব করব, যাই হোক, যতটুকুই হোক আমি নিজে ইনকাম করব, অন্যের কাছে আর হাত পেতে টাকা নিব না। কিন্তু সম্ভব হচ্ছে না। সবাই হয়তো ভাববেন যে আমি কোথায় জব করতাম। আমি একটা মেডিসিন কোম্পানিতে জব করতাম পেকিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে। ওই কোম্পানি এখনও আছে। আমি যদি জবটা না করতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো, কারণ করোনার সময় কোম্পানি তেমন একটা ভালো চলে নাই, এরপর থেকে খারাপই চলতেছে। কিন্তু সব শ্রমিকরাই সকালে যায় হাজিরা দিয়ে বেতন নিতেছে। আজকে 5 বছর ধরে কাজ না করে সব শ্রমিকরাই বেতন পাইতেছে। আমি যদি না ছাড়তাম তাহলে তো আমিও এখন ঘরে বসে বসে বেতন পাইতাম। বাচ্চার জন্য জবটা ছেড়ে দিলাম। আমি সব মা বোনদের বলতেছি, আপনারা যারা জব করতেছেন অলরেডি, খুব বিশেষ প্রয়োজন না হইলে বা খুব জরুরি কিছু না হইলে জব ছাড়বেন না, নিজে ইনকাম করুন। যারা ব্যবসা করতেছেন তারা তো করতেই আছেন, আমিও চিন্তা করতেছি ভবিষ্যতে কি করা যায় দেখি।
আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সৎ পথে কিছু উপার্জন করার তৌফিক দান করেন। গ্যাস নাই করে ভালোই গ্যাস আছে, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 2 দিন আগেও আমি গ্যাস ওলারে অনেক গালাগালি করছি, কারেন্ট ওলারেও গালাগালি করছি। কী করব, সব কিছু কমপ্লিট করে যখন রান্না করতে আসি, আইসা যখন দেখি গ্যাস থাকে না, তখন মেজাজটা খারাপ হয়ে যায়। তবে আজকে গ্যাস ছিল না, আমি হঠাৎ করে এমনি দেখতেছি যে গ্যাস আছে কি না। ছোটো মাছ বসাইছিলাম রাইস কুকারে, এদিকে হঠাৎ করে চাবি দিয়ে এই দেখি গ্যাস অল্প করে আসছে। তখন কচু শাকটা বসাই দিয়েছিলাম, এখন বাকিগুলোও রান্না হয়ে গেছে। বাজিটাও প্রায় হয়ে গেছে। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। এটা কিন্তু সত্য কথা, এই পৃথিবীতে স্বামীদের সবার আবদার পূরণ করে স্বামীদের সবার আবদার পূরণ করার মতো টাকা থাকে পকেটে, শুধু ঘরের বউরবেলা তাদের কৃপণতা, তাদের টাকা থাকে না। বউকে 10 টাকা দিতে গেলে তাদের মন খারাপ হয়ে যায়, আর কারোর সময় কিন্তু হয় না। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। তরকারিগুলো নামাই ফেলি। সবার সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।